নমস্কার, আমি ত্রিপর্ণা। আগের দিন আমি আলোচনা করেছিলাম মেষ রাশি 2024 জুপিটারের ট্রানজিটটা কিরকম যাবে। আজকে আসছি আমি বৃষ রাশি ট্রানজিট কেমন যেতে পারে। জুপিটার ট্রানজিট যেহেতু বৃষ রাশিতেই জুপিটার বসে আছে, সেহেতু লগ্নভাবে থাকার দরুন কিন্তু বৃহস্পতি খুব ভালো একটা ফল দেবে। জীবনের যা বাধা বিপত্তি সেগুলো কিন্তু কেটে যেতে পারে। শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে, নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসবে, যেটা খুব আপনাদের প্রবলেম হচ্ছিল যে হ্যাঁ কোথাও গিয়ে একটা উৎসাহ পাচ্ছিলেন না, একটা লেজিনেস ছিল, সেটা কিন্তু কেটে যাবে। বৃহস্পতি যেহেতু লগ্নে বসে আছে, সেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে, সপ্তম ভাবে এবং নবম ভাবে। এটা কিন্তু আপনাদের চার্টের জন্য খুব ভালো। পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যারা কিন্তু সন্তানের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় একটা ভালো ফল পাবেন। বা সন্তানকে নিয়ে ধরুন বিভিন্ন রকম টেনশন থাকে বাবা মাদের, যে পড়াশোনার দিক থেকে বলুন বা অন্যান্য দিকে আরও কিছু প্রবলেম থেকে থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে অনেকটাই। আর সপ্তম ভাবে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে, যাদের মানে বিয়ের কথাবার্তা চলছে বা কিছু, তাহলে সেই বিয়েটা কিন্তু ম্যাচিওর করার চান্স রয়েছে। কিংবা যারা বিবাহিত জীবনে রয়েছেন, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ ছিল, সেটা কেটে যাবে। আপনাদের একটা সুখী দাম্পত্য জীবন কিন্তু এই সময় আপনারা পাবেন। নবম ভাবে বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে। নবম ভাবে দৃষ্টি থাকার ফলে একটা ভাগ্যোন্নতির ব্যাপার থাকে এবং উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। পিতার সাথে সম্পর্কটা কিন্তু ভালো হবে। ধর্মীয় স্থানে আপনারা কিন্তু যদি ভ্রমণ করতে চান, এই সময়টা কিন্তু খুবই ভালো। যারা এই বিষয়ে আরও আমার কাছে ডিটেলসে কিছু জানতে চাইছেন, তারা অবশ্যই আমার বুকিং নাম্বার 9875363551 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন। আর আমার যারা আমার তো কলকাতায় দুটো চেম্বার, রাসবিহারী এবং শ্যামবাজার, এবং আমার দূরের যারা বন্ধুরা রয়েছেন আমার সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনেরও ব্যবস্থা রয়েছে। আজকের মতো আমি প্রোগ্রামটা এখানে রাখলাম, নেক্সট প্রোগ্রামে দেখা হচ্ছে। নমস্কার।